Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Jayo Radha Madhav Radha Madhav Jayo Radha Madhav. Jai Jai Prabhupada, Jai Jai Prabhupada. Jai Jai Gurudev, Jai Jai Gurudev. Nitai Gaura Hare Bol, Hare Bol, Hare Bol, Nitai Gaura Hare Bol. जय श्री राधा माधव की, अष्टसखी वृंद की, श्रीमान महाप्रभु की, जय शिल प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, जय निताय गौर सीतनाथ प्रेमानंदे हरि हरि बोल। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं दधाति सपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च स्वीरूपं साग्रजातं स्वगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने
नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंचाकल्पतरुवच्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी मुखं करोति वाचलं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दमोदाय नगर ग्राम तारिणे। श्रीमद् भागवतम दशम स्कंद 27 अध्याय श्लोक नंबर 17 18 ना 17 18 17 18 17 তো একটু তাৎপর্য আছে 1.5 লাইন, এজন্য 18 পর্যন্ত দেওয়া হয়েছে না। আচ্ছা, গম্যতাং শত্রু ভদ্রং ভো ক্রিয়তাং মেহনুশাসনম শিয়তাং সাদিকারেষু যুক্তৈব স্তম্ভ বর্জিতয়ে। হে ইন্দ্র, এখন তুমি যেতে পারো। স্বর্গের রাজা রূপে তোমাদের নিয়োজিত মর্যাদায় স্থিত হয়ে সংযতভাবে অহংকার শূন্য হয়ে আমার নির্দেশ পালন করবে। তাৎপর্য, শ্রীকৃষ্ণ এখানে ইন্দ্রকে বহু বচনে সংবোধন করেছেন, কারণ এই গভীর নির্দেশ সকল দেবতাদের শিক্ষার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। 18 নম্বর শ্লোক। অতাহ সুরো বিকৃষ্ণ অভিবন্দ মনসিনী
সসন্তানয়ে রূপমন্ত্র গোপরূপেণমীশ্বরম অতাহ সুরবিকৃষ্ণ অভিবন্দমনসিনী সসন্তানয় উপমন্ত্র গোপরূপেণমীশ্বরম অতাহ সুরবিকৃষ্ণ অভিবন্দমনসিনী সসন্তানয় উপমন্ত্র গোপরূপেণ ঈশ্বরম। বলুন। অতাসুরবি কৃষ্ণ বিবন্ধমনসিনী সসন্তান উপমন্ত্র গোপরূপেণ ঈশ্বরম অতাসুরবি কৃষ্ণ অভিবন্দমনসিনী সসন্তান উপমন্ত্র গোপরূপেণ ঈশ্বরম অতাসুরবি কৃষ্ণ অভিবন্দমনসিনী সসন্তান উপমন্ত্র গোপরূপেণ ঈশ্বরম অতাবিসুরবি কৃষ্ণ অভিবন্দমনস্মিনী সসন্তান উপমন্ত্র গোপরূপেণ ঈশ্বরম অতাসুরবি কৃষ্ণ অভিবন্দমনসিনী সসন্তান উপমন্ত্র গোপরূপেণ ঈশ্বরম অতাসুরবি কৃষ্ণ অভিবন্দমনসিনী সসন্তান উপমন্ত্র গোপরূপেণ ঈশ্বরম অতঃপর আহ বললেন সুরভি গোমাতা সুরভি কৃষ্ণম কৃষ্ণকে অভিবন্দ শ্রদ্ধা নিবেদন করে মনসিনী প্রশান্ত চিত্তা সসন্তানয়ে তার নিজের সন্তানগণের সঙ্গে উপামন্ত্র তাকে সম্বোধন করে গোপরূপিণম গোপ বালক রূপে আবির্ভূত ঈশ্বরম পরমেশ্বর ভগবানকে অতঃপর মাতা সুরভি তার গো সন্তান সমূহের সঙ্গে শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করলেন। গোপ বালক রূপে তার সম্মুখে উপস্থিত পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধভাবে সম্বোধন করে প্রশান্ত চিত্তা সুরভি বললেন। কি বলছেন পরের শ্লোকে? তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণামৃত ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। এখানে বলা হয়েছে যে স্বর্গের গাভী সুরভি তার সন্তান সহ
শ্রীকৃষ্ণের কাছে গমন করেছিলেন। সুরভীর সন্তান সসন্তানই বলতে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলা করে সেই সব গৌসমূহকে বোঝানো হয়েছে। যদিও শ্রীকৃষ্ণের গৌসমূহ চিন্ময়, স্বর্গের সুরভী গাভী স্নেহ পরায়ণ ভাবে তাদের দর্শন করতেন যেন তারা তার সঙ্গে সম্পর্কিত। বস্তুত শ্রীকৃষ্ণ নিজেও তাই করতেন। শ্রীকৃষ্ণ বালক রূপে আবির্ভূত হওয়ার পর থেকে সমস্ত পরিস্থিতির ছিল বেশ স্বচ্ছন্দ, আর সেই সুযোগ গ্রহণ করে সুরভী নির্মে বর্ণিত প্রার্থনাগুলো নিবেদন করেছিলেন। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। আজকের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে সমস্ত বৈষ্ণবকে আমি প্রণাম নিবেদন করছি। আমরা ভাগবতমের দশম স্কন্ধে কোথায় এসে উপনীত হয়েছি? দেবরাজ ইন্দ্র এবং মাতা সুরভীর প্রার্থনায় আমরা আলোচনা করছি, শ্রবণ করছি ধারাবাহিকভাবে। হে ইন্দ্র, তুমি যেতে পারো। স্বর্গে রাজারূপে তোমাদের নিয়োজিত মর্যাদায় স্থিত হয়ে সংযতভাবে অহংকার শূন্য হয়ে আমার নির্দেশ কি করবে? পালন করবে। ভগবান কয়টা কথা বললেন এখানে? 15, 16, 17। পরমেশ্বর ভগবান বললেন, হে ইন্দ্র, কৃপাবশত আমি তোমার যজ্ঞ বন্ধ করেছিলাম। স্বর্গে রাজারূপে তোমার ঐশ্বর্যে তুমি অত্যন্ত গর্বিত হয়ে উঠেছিলে, আর আমি চেয়েছিলাম তুমি সর্বদা আমার স্মরণ করো। মানুষ তার শক্তি এবং ঐশ্বর্য গর্বে অন্ধ হয়ে দণ্ডপানি আমাকে নিকটে দর্শন করতে পারে না। আমি যদি তার প্রকৃত কল্যাণ কামনা করি, তবে তার জাগতিক সৌভাগ্যের অবস্থান থেকে তাকে আমি বিচ্যুত করি। আর আজকে শ্লোক হচ্ছে, হে ইন্দ্র, তুমি এখন কোথায় যেতে পারো? স্বর্গে যেতে পারো। স্বর্গে রাজা রূপে তোমাদের নিয়োজিত। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, এখানে শব্দটি দ্বারা কি বহু বচন, শুধু ইন্দ্রকে বলা হচ্ছে না, ইন্দ্র সহ সমস্ত দেবতাদের বলছেন। স্বর্গে রাজারূপে তোমাদের নিয়োজিত মর্যাদায় স্থিত হয়ে সংযতভাবে অহংকার শূন্য হয়ে আমার নির্দেশ পালন করবে। সেজন্য আমরা ভজনটি গেলাম, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে মানি। তো এখন আলোচনা করা হচ্ছে না খারাপ এবং ভালো, ব্যাড অ্যান্ড গুড। এখন আলোচনা করা হচ্ছে গুড, বেটার, বেস্ট। এখন এই যে লীলা, এটা কার সাথে হয়েছে? ইন্দ্রের সাথে, ভগবান কৃষ্ণের সাথে হয়েছে। ইন্দ্র একটু ভুল করে ফেলেছে, তাই না? তো এখন কথা হচ্ছে না গুড আর কি ব্যাড, বা খারাপ আর কি ভালো। এখন কথা হচ্ছে কি নিয়ে? গুড, বেটার, বেস্ট। ইন্দ্র তো ওনার সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করছেন। তো সেবা করতে করতে মাঝে মাঝে কি হয়ে যায়? অহংকার এসে যেতে পারে। দুইটা জিনিস মানে পাল্লায়, একটা হচ্ছে রেসপেক্ট মানে সম্মান, আর একটা হচ্ছে কি রেসপন্সিবিলিটি মানে কি বলবো, কর্তব্য, দায়িত্ব। দুইটা যখন ভারসাম্যহীন হয়ে যায় তখনই কিন্তু কি হয়, যদি রেসপেক্টের পরিমাণটা পাল্লাটা ভারী হয়ে যায় আর রেসপন্সিবিলিটির পাল্লাটা যদি হালকা হয়ে যায়, তাহলে কি হবে? অহংকার আসতে কি বাধ্য। যে কোনো পজিশনের সাথে কি থাকবে? একটা রেসপন্সিবিলিটি থাকবে, একটা কি থাকবে? একটা দায়িত্ব থাকবে। তো ইন্দ্রের দায়িত্ব হচ্ছে কি করা? স্বর্গের সবাইকে খুশি করা, মানে খুব ভালোভাবে পরিচালনা করা। আর ওনার আরেকটা দায়িত্ব হচ্ছে কি বৃষ্টি দেওয়া, তাই না?
কি আমি যতক্ষণ বললাম বুঝতে পারলেন? কি একটা দায়িত্বের সাথে কি থাকে, একটা হ্যাঁ সম্মান থাকে, একটা পোস্টের সাথে কি থাকে, সম্মান থাকে, আর একটা কি থাকে, হ্যাঁ দায়িত্ব। আমি ভালো আস্তে আস্তে বুঝাই কেমন। যেমন কিচেন ডিপার্টমেন্ট, উনি আমাদের কিচেনের কি হেড। ওনার কাছে গেলে কি পাওয়া যায়? কুপন পাওয়া যায়। উনি চাইলেও 2-4-5টা কুপন ফ্রিতে দিতে পারেন। তখন কিছু ব্যক্তি আসে এই ধরনের, ওনাকে একটু কি করলে ভালো হবে, পৌ এভাবে বলে তোষামোদ করবে, ঠিক আছে না, একটু কি স্যালিউট দিবে। হ্যাঁ, আর রেসপন্সিবিলিটি কি, সব ভক্তকে কি 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 প্রসাদ কম রান্না করলে হবে, 20 জনের রান্না করে 30 জনকে খাওয়ালে হবে, তখন বলবেন মানে রেগে যাবে, ঠিক আছে। রেসপন্সিবিলিটি কি, রেসপন্সিবিলিটি সবাইকে হ্যাঁ সুখে রাখা। সবাইকে সুখে রাখা খুব কি আছে, কঠিন আছে। কোনোদিন অন্ন বেঁচে যাবে আর কোনোদিন অন্ন শর্ট পড়বে, নাকি সুখে ঠিক বলছি আমি? কোনোদিন শর্ট পড়বে আর কোনোদিন কি আসবে, যেদিন ভালো রান্না হবে সেদিন কেউ ফিডব্যাক দিবে না, ভালো বলবে না। যেদিন একটু খারাপ হবে, মিষ্টি কুমড়া রান্না করলে বলবে, অথবা কচু রান্না করলেও বলবে আর কিছু পান না বাজারে, এই শুধু এগুলোই পান। তখন কঠিন লাগে, কষ্ট লাগে না? তো একটা যে কোনো একটা সেবা বা যে একটা পদের জন্য দুটো জিনিস দরকার। একটা কি দরকার, কি থাকে, সম্মান থাকে, আর একটা কি থাকে, দায়িত্ব থাকে। হ্যাঁ, সবাই ওনাকে আঙ্গুল দিয়ে কথা বলবে, এমনি বোঝা যায় না, কিন্তু যখন ভুল হবে সাথে সাথে কিন্তু কি আঙ্গুলগুলো চলে যাবে। তো এখানে ইন্দ্র উনি রেসপেক্ট মানে সম্মানটা সবার থেকে পাচ্ছে না, স্বাভাবিকভাবে পেতে 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 ওনার কি হয়ে গেছে। যদিও ইন্দ্র হচ্ছে দেবরাজ, আমাদের তুলনায় কি মানুষ অনেক পরিশ্রম পুণ্য অর্জন করে স্বর্গে যাওয়ার জন্য, আর স্বর্গের মধ্যে উনি হচ্ছে টপ ব্যক্তি, ঠিক না? তার স্বাভাবিকভাবে পরিস্থিতি, ওনার পথটা অনেক কি উন্নত। তো ভগবান কৃষ্ণ এই সময় শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে বুঝাচ্ছে এই মহান মহান ব্যক্তিরাও কি করে ভুল হতে পারে। আমরা ভাগবতমে ইন্দ্রের অনেকগুলো কাহিনী, কি কি কাহিনী আছে দেখে আপনারা একটু বলেন তো। ভাগবতম তো আপনারা নিয়মিতভাবে পড়েন, কোথায় কোথায় ইন্দ্রের কাহিনী আছে? বৃত্তাসুরের ওখানে ইন্দ্র আছে, কাকে বধ করেছিল? বৃত্তাসুরের আগেও আরেকজনকে বধ করেছিল, বিশ্বরূপকে। হ্যাঁ, যজ্ঞের পুরোহিত উনি, জাস্ট একটু শুধু মানে কি ওই ওষুধের একটু দিয়ে হাতে কি কেটে দিয়েছে। আর কোথায় আছে? পিতু মহারাজ এবং ইন্দ্র, হ্যাঁ ওখানে আছে গোরাছুরি। আর কোথায়? হ্যাঁ দ্বিতীয়ার ইন্দ্র। আর কোথায় কোথায় আছে? এটা ভাগবত, মানে এটা রামায়ণ আছে না? আর কোথায় আছে? আর কি আছে? আর কি কি লীলা আছে? এক গোবর্ধন লীলা আছে, তারপর হচ্ছে সমুদ্র মন্থন লীলা আছে। সমুদ্র মন্থন লীলা ছিল না দেবরাজকে? হ্যাঁ, তারপর হচ্ছে কৃষ্ণের সাথে আছে না পারিজাত, কি হ্যাঁ ফুল ফুল মানে বৃক্ষ আনতে গিয়ে কৃষ্ণের সাথে যুদ্ধ। তারপর বামন এবং বলিরাজের ওখানেও কি ছিল? কত এটা কোথায় রামায়ণ না কোথায় আছে, ভাগবতমের নাই মনে হয়। যাই হোক, তাহলে আমরা অনেকগুলো চরিত্র দেখতে পাচ্ছি কার? ইন্দ্রের। তো বড় পদ থাকলে বড় ধরনের ভুল হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। বড় পদ মানে কি? বড় বিপদ। পদ মানে কি? বিপদ, ঠিক আছে। বিপদ তখন হবে যখন সেই রেসপন্সিবিলিটি, যে কর্তব্য আছে সেটা যখন কি করা হবে, অবহেলা করা হবে, যথাযথভাবে পালন করবে না। হ্যাঁ, তখনই বিপদ শুরু হবে। হ্যাঁ, তো সেজন্য
যখন কেউ পদে আসীন হয় তখন ধ্যান রাখতে হবে যে এ, আমার পদের যে দায়িত্ব যে কর্তব্যগুলো আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে কিনা। হ্যাঁ, যদি পালন না করে সে নিজের ক্ষতি তো না, সাথে সাথে কার ক্ষতি হবে? যারা তাকে অনুগমন করছে সকলেরই কি হবে? ক্ষতি হবে। একজন সাধারণ মানুষ যদি ভুল করে, ভুলটা কার হবে? হ্যাঁ, নিজের ভুল। কিন্তু একজন পদে যখন থাকে তখন তার ভুল হলে সেটা বহন কাকে করতে হবে? হ্যাঁ, সবাইকে করতে হবে। হ্যাঁ, যেমন ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে অবজ্ঞা করেছে। অবজ্ঞা কতজন করেছে? কিন্তু তার সাফার কতজন হয়েছে? সবাই হয়েছে, সবাই। ঠিক আছে না? বর্তমান সময়েও যখন কোনো বিশেষ পদে রাষ্ট্রের মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওনার যদি কোনো ভুল হয় তাহলে সাফার কারা হবে? সকলে হবে। ঠিক আছে? তো একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের কোনো একটা পদের সাথে সাথে কি আসবে? সম্মানও আসবে। আর পদের সাথে সাথে কি বাড়াতে হবে? রেসপন্সিবিলিটি বাড়াতে হবে, বা দায়িত্বটা বাড়াতে হবে। দায়িত্বটা বুঝতে পারছেন? আমি কিচেন দিয়ে বুঝালাম। আর পূজারিতে যদি কেউ কি প্রধান পূজারি হয়, তার রেসপন্সিবিলিটি কি? হ্যাঁ, তার রেসপন্সিবিলিটি হচ্ছে টাইমলি। হ্যাঁ, তারপর হচ্ছে উত্তম পোশাক, হ্যাঁ, উত্তম ভোগ, তারপর কি পরিষ্কার 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 পরিচ্ছন্নতা। উত্তম ভোগ বললাম তো। কিচেন ডিপার্টমেন্টের হলে কি নির্দেশনা? হট মানে গরম, ঠিক আছে? তারপর হেলথি, হ্যাঁ, তারপর হচ্ছে টাইমলি। আজকে প্রসাদ একটু দেরি হবে, 9:30 হবে। যদি কথাটা শুনে তো মনটা একটু কি হয়ে যায় না? বেশ টাইমলি পেতে হবে, কারণ আমাদের মাইন্ডটা সেট আপ হয়ে গেছে। আমরা প্রসাদ কটা বাজে পাবো? 9টায়। সেট আপ হয়ে গেছে টাইমলি। আজকে কালকের সকালের কি দেওয়া হলো? হ্যাঁ, মানে কালকে রাতের পান্তা অন্ন দেওয়া হয়েছে, সেজন্য এটা লোভনীয় করার জন্য এখন আমরা কি ব্যবহার করছি? আলু ভাজি যদি দেয় তাহলে এটা ঠিক আছে, ঠিক কিনা? অথবা রঘুনাথ দাস গোস্বামীর কাহিনী বললে একটু পান্তা ভাত খেতে কি হয়? হ্যাঁ, উৎসাহিত হয়। আর অনেক সময় এগুলো মনেও থাকে না, তাই না? পান্তা অন্ন খেলে আমার ঘুম আসবে, শরীর খারাপ করবে। তো এ হচ্ছে কি, মানে প্রত্যেকটা কিছুর সাথে কি আছে? রেসপন্সিবিলিটি আছে। তো যে সমস্ত ব্যক্তি রেসপন্সিবিলিটি সদা সর্বদা কি রাখে, স্মরণ রাখে, তখন তারা রেসপেক্টটা কি করতে পারে না, রেসপেক্টটা মানে ভালোভাবে গ্রহণ করে না। যেমন আমি যদি উদাহরণ দিই, আমাদের শিল ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ যখন আসেন, হ্যাঁ না, আমরা ফুলের গালিচা, ফুলের মালা, অনেক কিছু করি। উনি ওগুলো কি করেন না। কেন করেন না? কারণ উনি জানেন যে যে লোকগুলো আমাকে এত সম্মান করছে, তারাই আবার আমাকে কি করবে? বাইরের লোকেরা কিন্তু অপমান করবে না, যারা সম্মান করবে তারাই কি করবে? হ্যাঁ, যে যতটুকু ভালো ঘনিষ্ঠ বন্ধু, সে তত বেশি ঘনিষ্ঠ কি হবে? শত্রুতে পরিণত হবে। হ্যাঁ, যখন কি করা হবে? অপব্যবহার করা হবে। তো এখানে ইন্দ্রের ক্ষেত্রে আমরা সেটা কি করতে পারছি? হ্যাঁ, ইন্দ্রের লীলা থেকে শুধুমাত্র এটাকে বুঝে যে আমাদের মিথ্যা অহংকারের বশবর্তী হয়ে কেউ কি করতে পারে। হ্যাঁ, এভাবে সাধারণ জীবকে কষ্ট দেয়, তারপর হয়তো ছোটখাটো বৈষ্ণবকে কষ্ট দেয়, গুরুকে কষ্ট দেয়, হ্যাঁ, অবশেষে ভগবান পর্যন্ত কষ্ট দেয়। কাকে কাকে কষ্ট দেয়? হ্যাঁ, প্রথমে হয়তো সাধারণ ব্যক্তি থেকে কষ্ট দেয়, তারপরে এরপর আস্তে আস্তে সাধারণ ব্যক্তি থেকে এবার কোথায় যাবে? হ্যাঁ, সাধারণ ব্যক্তি থেকে এবার ভক্তদের করতে করতে এবার কোথায় যাবে? সিনিয়র ভক্ত, সিনিয়র করতে করতে একদম গুরুর করতে করতে এবার কোথায় যাবে? হ্যাঁ, কৃষ্ণ পর্যন্ত চলে যাবে। ঠিক আছে? সেই জন্য সাবধান থাকতে হয়। হ্যাঁ, একদিকে নীতিও লাগবে, আরেকদিকে করুণাটাও কি লাগবে। শ্রী গুরু করুণা সিন্ধু, অদম জনারো বন্ধু। ওনার কাছে ন্যায়পরায়ণতা চাওয়াটা ঠিক নেই, উনি ন্যায় দিতে পারবেন না, কারণ ওনার করুণাটা কি, করুণার পাল্লাটা ভারী।
যে পুত্রটা বেশি দুর্বল তার দিকে স্বাভাবিকভাবে বাবা মা কি যাবে, দৃষ্টি যাবেই যাবে। ঠিক আছে? তো সেজন্য আমাদের জ্ঞান দিয়ে ওনাদেরকে কি করা যাবে না। তো ইন্দ্রের ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, ইন্দ্র প্রথমত সাধারণ মানে যারা ব্রজবাসী আছে তাদেরকে পূজা পেয়ে, সম্মান পেয়ে একটা স্বাভাবিকভাবে তার হৃদয়ে কি হয়ে গেছে একটা, আমাকে প্রতি বছর আমাকে কি করবে, পূজা করবে। এখন সমস্যাটাকে এখন পূজা করলো না, কার কথা শুনে, ছোট্ট একটা কৃষ্ণের কথা শুনে, ছোট্ট একটা বালকের কথা শুনে কি করলো না। তো কৃষ্ণকে বোঝাটা খুব কঠিন আছে। বড় বড় মহান ব্যক্তিরা পর্যন্ত কি মুহন্তে যা সুরয়, মানে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবে, দেবতারা পর্যন্ত কি হয়, দেবতাদের কি যিনি রাজা দেবরাজ ইন্দ্র পর্যন্ত কি হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে কৃষ্ণকে দেখে। তো ছোট্ট একটা ছেলে, আর ও এত বড় সাহস, আমার পূজাটা কি করে দিল। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, আমার কোথাও যখন প্রচার যায় ফুলের মালা দিতেও পারে, খাবার দিতেও পারে, না ফুলের মালা কেন দিল না, আমি আসলাম আমাকে কেন সম্মান করলো না, আমার প্রসাদ কেন ভালো হলো না, কেন প্লেট আনা হলো না, তাহলে আর প্রচার করা সম্ভব হবে? তো আমাদের দেখতে হবে আমরা কিভাবে মানুষের সাথে ব্যবহার করব। আমরা কোনো বাসায় যখন প্রচার করতে যাই তখন কি খুঁজি, আমার ফ্যাসিলিটিগুলো খুঁজি, এমন করা উচিত, এমন করা উচিত, এটা নিয়ে আসেন। যদি কেউ রান্না করে তখন বলবো যে মাতাজি মশলা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, মানে বারবার বিরক্ত কথা। তো ওনারা বলেছে বাবা আর বৈষ্ণব সভা আমরা কি করব না, দেব না, পৌরা বেশি বিরক্ত করে। তো গুরু মহারাজ শিখাইছেন কিভাবে, বলছে আমাদের গৌরচন্দ্র মহারাজ মনে হয় উনি বলছিলেন একবার ব্যাস পূজায়, তখন বলছেন যে আমরা যখন কোনো গ্রামে যেতাম তো চীনা পরিচয় কেউ নাই, তখন কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করা হতো যে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কে আছে, ওনার থেকে আগে ইনফরমেশন নিত। তখন বলছে ওই পাড়ায় ওই ব্যক্তিটা হচ্ছে কি ধনী। তারপর ওনার কাছে গিয়ে বলা হতো, ওনার কাছে গিয়ে বলতো যে আচ্ছা এই গ্রামে কোনো ধার্মিক ব্যক্তি আছে যে সাধু সন্তদের একটু কি করবে, সৎকার করতে পারে। তো স্বাভাবিকভাবে যে ধনী ব্যক্তি হবে তার তো একটু কি ধার্মিক হতে চাইবে নাকি না, ধনী ব্যক্তিরা স্বাভাবিকভাবে কি হতে চাইবে, ধার্মিক হতে। বলছে কি 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 জন্য, বলছে এই সাধু সন্তরা একটু আজকে রাতে থাকবে আর তারপর দিন মানে অন্য জায়গায় চলে যাবে। বলছে আসুন 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 আমাদের গৃহে আসে, আমাদের ঘরটা অনেক কি আছে, বড় আছে। একদম গেল, থাকলো। তারপর বলবে যে আপনি একটা আপনার ঘর থেকে একটা থোলা নিয়ে দেন তো। তখন জিজ্ঞেস করতে থোলাটা দিয়ে কি করবে, বলছে আমি ভগবানের জন্য কিছু চাল ডাল সবজি এগুলো কিনতে মানে যাব। তো তখন মালিক কি বলবে, ওনার তো ধনী ব্যক্তি, ওনাকে চাল ডাল সাধুদের কতটুকু খাবে। জয় শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো উনি জানে যে সাধু কতগুলো খাবে, কত খাবে। তখন বলবে যে আপনি যা যা লাগবে লিস্ট করে দেন। দুইটা কৌশল, একটা কৌশল হচ্ছে আমার চাল লাগবে ডাল লাগবে, সাধুরা আসছে সাধুদের সেবা করতে হবে না, এটা বলা। আর একটা কি বলছে, একটা থোলা দেন আমি বাজার থেকে কিছু কি করে নিয়ে আসি। তার মানে কথার ভরার ধরনটা কি ভিন্ন। তারপর এবার রান্না করা হলো, রান্না করে ওদেরকেও পর্যন্ত কি করা হলো। আর যে ঘরে যদি মহিলারা যদি সেদিন মনে করে যে আজকে রান্না বান্না আমাদের আর কি করতে হবে না, তাহলে সাধুকে ডাকবে না। খুব আনন্দের, তারপর কীর্তন হবে, আনন্দ মানে কি পাঠ হবে। তখন এভাবে প্রচার কি হতো, মানে তারপর ওই গ্রামে ওই ফ্যামিলিতে আবার নাম হতে শুরু হয়ে গেল। শুরু হয়েছে কিভাবে, এইভাবে। তো আমাদের গুলো বন্ধ হয় আর ওনাদের গুলো খুলে কেন, কারণ আমরা কি বলতে হবে, কিভাবে ওনাদের ভিতর উৎসাহটা উদ্দীপনাটা জাগাতে হবে সেটা আমরা কি জানি না। আমরা ওনাদের কাছে গিয়ে রেসপেক্ট খুঁজি, সম্মান খুঁজি। ওনাকে সম্মান মানুষ এমনি করছে না, জগতের মানুষ এমনই সম্মান করছে না, কারণ ওই কষ্টটা উনি কি করেছেন, ওই ফিল্ডটা ওই কার্য ইয়াটা কি তৈরি করেছেন। উনি চিন্তা করেছেন প্রতিটি জীবের কাছে আমি কৃষ্ণ নাম কি করতে হবে,
পৌঁছাতে হবে। আমাকে কে সম্মান করলো, কে অপমান করলো, সেটা দেখার আমার এখন কি নাই, সুযোগ নাই। আমার কিছু নাম ওনার ভিতরে প্রবেশ করাতে হবে। এই জন্য অমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরি। হ্যাঁ, তো সেজন্য আমাদের যখন বুঝতে পারবো যে এই চট্টগ্রাম শহরের প্রতিটি ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার দায়িত্ব কার, আমার, তাহলে এখন চিন্তা করে দেখেন, হ্যাঁ, কাউকে তাড়ানোর কোনো সুযোগ আছে কিনা। আমি গতদিন বলছিলাম, একবার আকবর এবং বীরবলের মধ্যে কথা হচ্ছে। হ্যাঁ, আকবর বলছে, আচ্ছা আমি পারি কিন্তু ভগবান পারে না, এমন কি আছে? তখন বীরবল বলছে, হ্যাঁ, ভগবান পারে না এমন একটা জিনিস আছে যেটা আপনি পারেন। তো বলছে, কি পারেন? তো বলছে, আপনার কেউ অবাধ্য হলে, কেউ কথা না শুনলে আপনি আপনার রাজ্য থেকে কি করতে পারেন, বিতাড়িত করতে পারেন। কিন্তু ভগবান, হ্যাঁ, ওনার রাজ্য থেকে কাউকে কি করতে পারেন না। ভগবানকে কেউ, অনেক নাস্তিক ব্যক্তি আছে ভগবানকে গালিও দেয়, বদমাস বিভিন্ন কিছু করে, কিন্তু ভগবান তো অক্সিজেন বন্ধ করে নাই, অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, ঘুমের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছে, সমস্ত ফ্যাসিলিটি ওনার জন্য কি। তো ভগবান পারে না কোনটা? ভগবান কাউকে কি করতে পারে না, তাড়াতে পারে না। তো ভগবানের শক্তিতে যে শক্তিমান হবে, যে গুরু, আমাদের গুরুবর্গ, এই জন্য কাউকে তাড়াতে, কাউকে কি করতে পারে না। তাড়াই দিলে তো শেষ, হোপ শেষ, আশা শেষ। শিল প্রভুপাদ শেষ মুহূর্ত পর্যন্ত দেখতেন, যতক্ষণ পর্যন্ত সেই নিজে থেকে কি না হয়, চলে না যায়। তো সেজন্য বুঝতে হবে, যখন এই রেসপন্সিবিলিটিটা কাজ করবে, হ্যাঁ, একটা দায়িত্ব আছে, না আমাকে কুপন নিতে হবে, টাকা দিতে হবে, প্রতি মাসে আয় ব্যয়টা আমার কাছাকাছি রাখতে হবে। কিন্তু আরেকটা লোক এসছে, হ্যাঁ, এই প্রথমবার এসছে, তবু একটু প্রসাদ দেন না, প্রসাদ দেন না, হ্যাঁ, অনেক কি করছে, হ্যাঁ, তখন করুণাটা কি করা দরকার না, করা দরকার না। আর সোনা ঘাত ধরে আরো বের করে, তখন কি হবে, আরো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ওই একজন গিয়ে আবার উল্টা প্রচার করবে। ঠিক আছে? তো রেসপন্সিবিলিটি যখন হাই থাকবে, তখন রেসপেক্টটা কি পাওয়ার জন্য কি হবে না। আমি ডিপার্টমেন্টে, আমার কথা সবাইকে শুনতে হবে। হ্যাঁ, ডিপার্টমেন্ট হেড যিনি হবে, তিনি মনে করবেন যে আমার ডিপার্টমেন্টে যতগুলো বক্তা আছে সবগুলো সেবক হচ্ছে কি আমি। এই জন্য গুরু মহারাজ একটা কথা বলছেন, জিবিসি মানে হচ্ছে গুড বাথরুম ক্লিনার। যে ভালো বাথরুম পরিষ্কার করতে পারে সে হচ্ছে কি জিবিসি। জিবিসি অ্যাব্রিভিয়েশন করছে GBC, গুড বাথরুম ক্লিনার। যেটা কেউ করবে না সেটা করতে হবে, করার জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ওই মানে রেসপন্সিবিলিটিটা কি কি করে নাই। সেজন্য এখানে কি বলছে ভগবান, কি বলছেন, তোমার নিয়োজিত মর্যাদায় স্থিত হয়ে সংযতভাবে এবং অহংকার শূন্য হয়ে আমার নির্দেশ কি করবে, পালন করবে। যে আমি দায়িত্ব পালন করছি, আমার উপরে কেউ থাকবে, আমাকে চেক করে দেখতে হবে যে আমি যেটা করতে যাচ্ছি সেটা ঠিক আছে কিনা। না, আমার উপর আর কেউ দেখতে পাচ্ছে না। দুর্যোধনের এটা সমস্যা ছিল। দুর্যোধন যদি হাঁটতো, তার উপরে যদি একটা ছাতা ধরতো, এই আমার উপরে ছাতা কেন, ছাতা হটাও, আমার উপর আর কেউ থাকতে পারবো না, আমি হচ্ছে কি, আমি সেরা, আমার উপরে আর থাকতে পারবো না, ছাতাও থাকতে পারবো না, রোদ আসলে আসুক, বৃষ্টি আসলে আসুক। তো সেই ধরনের ব্যক্তিরা বিভ্রান্ত হয়ে যাবে। তো সেই জন্য মনে করতে হবে যে আমার উপরে কে, আমার নিচে কে, কার নির্দেশনা পালন করব, কাদেরকে মানে কি সেবা দান করব। হ্যাঁ, দুইটা জায়গা আগে কি করে নিতে হবে, চেক করে নিতে হবে কি নির্দেশ। এই জন্য বলা হচ্ছে এখানে তোমাদের নিয়োজিত মর্যাদায়, হ্যাঁ, তুমি যে মর্যাদা থেকে থাকো। আরেকটা বিষয়, এখানে ইন্দ্রকে, দেবতা ঔষধদেরকে উনি বধ করেছেন, কিন্তু ইন্দ্রকে বধ করে না কেন? হ্যাঁ, কারণ ইন্দ্রের পদটা, ফোর্সটা হচ্ছে অত্যন্ত কি কঠিন দায়িত্ব। যখন কেউ ইন্দ্র ফোর্সের মতো ব্যক্তি না পায়, খুঁজে না পায়, তখন ভগবানকেই দায়িত্ব পালন করতে হয়। তো চিন্তা করছে যে আমি কি একটা ব্রহ্মাণ্ডের একটা ইন্দ্র পদের জন্য যদি উনি আবার কি করতে হয়, তার চেয়ে একটু ভুলতুল করলে ওনাকে সংশোধন করে আবার কি বসানো ভালো না? হ্যাঁ, অন্তপক্ষে একটা টেনশন থেকে কি হলো, হ্যাঁ, মুক্ত হলাম। তো উনি, হ্যাঁ, এই জন্য ওনাকে কি করা হয়নি, বধ করা হয়নি, সংশোধন করা হয়েছে। তুমি যাও, গিয়ে কি করো, সংযত ভাবে
যেন যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের হাতগুলো কি থাকে, এক ধরনের বাধা থাকে, হ্যাঁ, সংযত ভাবে, আর এটাকে অহংকার শূন্য হয়ে আমার নির্দেশ কি করবে, পালন করে। এতক্ষণ বুঝে গেছে কৃষ্ণকে, ওনার যে বস, প্রথমে বুঝতে পারেনি তো। কৃষ্ণ ছোট ছেলে হলো, ওনাকে বোঝা যায় না, ওনাকে বুঝতে হয় শাস্ত্রের মাধ্যমে, বৈষ্ণবদের মাধ্যমে, দীনভাবে। না হলে আমাদেরও অনেক অনেক সময় কি হতে পারে, ভুল হতে পারে। আর আরেকটা শ্লোকে, পরের শ্লোকে আরেকটা বিষয় বলছেন, অতঃপর মাতা সুরভি তার গো সন্তান সমূহের সঙ্গে শ্রীকৃষ্ণের তার প্রণতি নিবেদন করলেন। এখানে গো বালক রূপে তার সময় উপস্থিত পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধ ভাবে সম্বোধন করে প্রশান্ত চিত্তা সুরভি বললেন। সুরভি কোথেকে এসেছে, কোথেকে এসছে? স্বর্গের থেকে এসছে, স্বর্গে থেকে। স্বর্গের গাভীর নাম হচ্ছে কি? সুরভি। আর গোলক বৃন্দাবনের গাভীর নাম কি? হ্যাঁ, কামধেনু। যে ব্রজের মধ্যে যে গাভীগুলো ছিল সেগুলো হচ্ছে কৃষ্ণের কি, হ্যাঁ, সব পার্শ্বদ, কৃষ্ণের গাভী। হ্যাঁ, আর সুরভিকে নিয়ে আসছে কোত্থেকে? হ্যাঁ, ইন্দ্র নিয়ে আসছে, যাতে ভগবান হচ্ছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। হ্যাঁ, তো ভগবান বিশেষ করে গাভী এবং ব্রাহ্মণকে খুব কি করেন, হ্যাঁ, যখন কেউ আমার প্রতি রুষ্ট হয়ে গেছে, ওনার প্রিয় ব্যক্তিকে যদি সামনে দাঁড় করানো হয়, তাহলে ওনার রাগটা আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। ইন্দ্র যদি সরাসরি গিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়াতো, তাহলে কি হতো? ভগবান তো তাকাচ্ছে না ওর দিকে, কার দিকে? ইন্দ্রের দিকে তাকাচ্ছে না। সেজন্য এত লজ্জিত হয়ে গেছে ইন্দ্র, ভাবছে যে আমি একলা গেলে হবে না, কি কাকে নিয়ে যায়? প্রিয় ব্যক্তি গাভীকে আগে দিয়েছে। ঠিক আছে, গাভী কিন্তু ভুল করেনি, উনি চিনে কৃষ্ণকে, এই জন্য সশ্রদ্ধ প্রণতি কি করছেন, নিবেদন করছেন, প্রার্থনা নিবেদন করছেন। হ্যাঁ, আর ওই বৃন্দাবনে যে গাভীগুলো আছে ওনাদের সাথে ওনার সম্পর্কটা কেমন? হ্যাঁ, যেহেতু কৃষ্ণের অংশ, সেই জন্য মানে সসন্তানই বলছেন এখানে। সসন্তান মানে সন্তানের মতো, নিজ সন্তানগণের সঙ্গে। এখানে আরেকটু দেখি, তার গো সন্তান সমূহের সঙ্গে শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলা করে সেই সব গৌসমূহ বোঝানো হয়েছে। এখানে কি সুরভি সন্তান, সসন্তানে বলতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলা করে সেই সব গৌসমূহে বোঝানো হয়েছে। যদিও শ্রীকৃষ্ণের গৌসমূহ চিন্ময়, স্বর্গের সুরভি গাভী স্নেহপরায়ণভাবে তাদের দর্শন করতেন, যেন তারা তার সঙ্গে সম্পর্কিত। গাভী তো সেজন্য, কিন্তু একটু ডিফারেন্স আছে। এই গাভীগুলো যেগুলো কি আছে, গাভীগুলো আছে বৃন্দাবনে, সেগুলো হচ্ছে সব কি, সব চিন্ময়, সব গোলক বৃন্দাবন থেকে আসছে। আর সুরভি যেহেতু গাভী, সেজন্য মানে স্নেহটা বেশি আর কি। হ্যাঁ, সেজন্য কৃষ্ণের সাথে যারা সম্পর্কিত আছে সেটা আমাদেরকে গুরুত্ব সহকারে কি করতে হবে, হ্যাঁ, গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণের সাথে যারা যারা কি থাকবে, সম্পর্কিত থাকবে। যেমন বিয়েতে দান করা, এটা পুণ্য না কি? একটা কন্যা বিয়ে দেওয়া যাচ্ছে না, বিয়ে দেওয়া হলো, এটা পুণ্য কাজ না নাকি স্বীকৃতি? এটা নির্ভর করছে মেয়েটা কার। যদি কোনো বাইরের মানে কি জড়জাগতে কোনো মেয়ে হয়, তাহলে বিয়ে দিলে যেটা হবে পুণ্য হবে। কিন্তু কোনো ভক্তের যখন কোনো মেয়ে হবে, তখন বিয়ে দিলে কি হবে? পুণ্য হবে না, কি হবে? স্বীকৃতি। কেন হবে? কারণ উনি কৃষ্ণের সাথে কি আছে, সম্পর্কিত আছে, কৃষ্ণের প্রসাদ পায়, কৃষ্ণ ভক্তকে বিয়ে করবে, বিবাহ তো কৃষ্ণ প্রসাদ হবে, কৃষ্ণময় হবে সবকিছু। সেজন্য এটা কি পুণ্য হবে না, কি হবে? স্বীকৃতি হবে। সেজন্য কৃষ্ণের সাথে যারা যত কিছু সম্পর্কিত আছে, হ্যাঁ, সব কিছুর সাথে যারা সম্পর্কিত হবে তাদেরকে কি হবে? পুণ্য হবে না, স্বীকৃতি হতে শুরু করবে। ঠিক আছে, তো অনেক সময় মনে হয় না, আচ্ছা হাসপাতাল করলে পুণ্য না ভক্তিমূল্য স্বীকৃতি হবে? নির্ভর করছে এটা কি হাসপাতাল হবে। এটা যদি ভক্তি বেদান্ত হাসপাতাল হয় তাহলে কি হবে?
সেখানে প্রভুপাদের বিগ্রহ থাকবে, ঢোকার সময় প্রভুপাদের কীর্তন চলবে, প্রণাম করবে। প্রত্যেকটা রুগীর কম্পার্টমেন্টে প্রতিদিন জগন্নাথ দেবের কি যাবে, বিগ্রহ যাবে, তারপর হচ্ছে প্রসাদ যাবে, চরণামৃত যাবে। ওই ধরনের অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে এটা পুণ্য হবে না, কি হবে, স্বীকৃতি হবে। কারণ যারা রুগী হিসেবে ভক্তি হবে তবে সবাই কৃষ্ণের কোনো না কোনোভাবে কৃপা লাভ করবেন। ডাক্তার বলেন, নার্স বলেন, সবাই তো নির্ভর করছে এটা কতটুকু কৃষ্ণের সাথে কি আছে, সম্পর্কিত আছে। হ্যাঁ, সেজন্য আমাদের আর আর হচ্ছে কৃষ্ণের সাথে যে সমস্ত সম্পর্কিত আছে এগুলো হচ্ছে কৃষ্ণের খুবই প্রিয়। হ্যাঁ, ইন্দ্র এত বুলতুল করেছে, অত বড় দণ্ড কিন্তু কৃষ্ণ কখনো কি দেয় নাই, ঠিক আছে না? যেমন পিতু মহারাজের সাথে যখন কি ঝগড়া লাগলো, কার, ইন্দ্রের। হ্যাঁ, যা কিছু বলছেন পিতু মহারাজকে বলেছেন, ইন্দ্রকে কিন্তু কিছু বলেনি, কিন্তু একটু এটুকু করেছিল, সাথে করে নিয়ে আসছিল। হ্যাঁ, কিন্তু এখন একটু করা কি দিচ্ছে, একটু শাসন। তো সেজন্য শিল প্রভুপাদ কালকের কোর্টে মনে হয় বলছেন না, ঘন ঘন পরিবর্তন করা কি না, ঠিক না। যদি কোনো ভুল হয় দক্ষ ব্যবস্থাপনার ক্ষেত্রে, কালকে বলছেন না নাকি বলছেন, হ্যাঁ, ঘন ঘন পরিবর্তন করা কি নয়, ঠিক না। যদি ভুল হয় তাকে সংশোধন করে তাকে আবার কি হোক, সে যদি বুদ্ধিমান হয় তাহলে সে বুঝতে পারবে, এগোতে পারবে, ঠিক আছে। আর প্রথম পর্যায়ে যখন আমাদের রেসপন্সিবিলিটি আমরা বুঝি না তখন আমরা দায়িত্ব নিতে চাই না। আর যে এক সময় যখন দায়িত্ব পালন করতে চায়, কেড়ে নিতে চায় কেউ, তখন আবার আঁকড়ে ধরতে চায়। দুইটা হবে। প্রথম পর্যায়ে আমরা কি কেউ দায়িত্ব নিতে চায় না, যখন দায়িত্বের সাথে একবার পেয়ে যায় তখন দায়িত্ব ছাড়লে মনে হয় প্রাণটাই কি হয়ে গেল, হ্যাঁ, বেরিয়ে গেল। তো মনে রাখতে হবে যে জিনিসটা এই জগতে পাওয়া যাবে সেটা আবার কোনো না কোনোভাবে কি চলে যাবে, স্বাভাবিকভাবে আসবে, স্বাভাবিকভাবে যাবে। এটা যদি আমি একদম জোর জবরদস্তি করে নিতে চাই, আবার জোর জবরদস্তি করে আর কেউ আবার কি করে নেবে, এটা নিয়ে নেবে। তো সেজন্য যাই হোক না কেন, ইন্দ্র হোক আর যা হোক, অন্তকে ভগবানের কি, হ্যাঁ, উভয় অবস্থায়, সাধারণ অবস্থায়ও যেটা ভগবানের সেবা করব, ইন্দ্র হলো ভগবানের সেবা করব, ঠিক না। তো ইন্দ্র থেকে আমাদের ভক্তদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এই চাপড়াটা যখন পড়া হবে, মিথ্যা অহংকার কোথায় কোথায় কিভাবে আক্রমণ করছে সব আছে এখানে। এটা বড় লেসন আমাদের জন্য, কারণ মিথ্যা অহংকার হচ্ছে সর্বশেষ। প্রথমে যে ইন্দ্রিয়গুলোর প্রবলেম, তারপর মনের প্রবলেম, তারপরে বুদ্ধির প্রবলেম, তারপর কি অহংকারের লেভেলটা খুবই সূক্ষ্ম, বোঝা যায় না সহজে। তো কোনো সাধক যদি অহংকার লেভেল ক্রস করতে চায় তাহলে কি করা উচিত তার, হ্যাঁ, তার ইন্দ্রিয়ের কাহিনী পড়া উচিত। ইন্দ্রিয়গুলো শুদ্ধ করার জন্য কি করা উচিত, ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করা। মনকে শুদ্ধ করার জন্য কি করা উচিত, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। বুদ্ধিকে পরিষ্কার করতে গেলে, শুদ্ধ করতে গেলে কি করা উচিত, এই শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন করা। অহংকারকে শুদ্ধ করতে গেলে কি করা উচিত, বৈষ্ণবদের সেবা করা, ভক্তদের সেবা করা। না আমি শুধু মহারাজকে সেবা করব, আমি শুধু গুরুদেবকে সেবা করব। গুরুদেবকে সেবা পৌঁছানোর আগে ছোট ছোট ভক্তদের আগে সেবাগুলো করতে হবে, না হলে বড় ভক্তদের কাছে বড় ভুল হয়ে যাবে, নাকি হবে না। আমাদের মন্দিরে যদি আসে যে গুরু মহারাজ বললেন যে আমার মস্তকটা মুন্ডন করে দাও, তো তা আমরা কাকে দেখবো, কাকে পছন্দ করব? না, একটা ভক্ত খুব শিক্ষিত ভক্ত, এ জীবনে কখনো কি করে নাই, মাথায় আজকে বলছে প্রভু আমাকে দেন না গুরু মহারাজের এই সেবাটা। হ্যাঁ, আজকে শুধু গুরু মহারাজের মস্তক মুন্ডন করে আমি আজকে পরীক্ষামূলকভাবে মস্তক মুন্ডন শুরু করব, তাকে দেওয়া হবে? যে ভক্ত স্নান করে চলে আসতেছে, আরেকজন ভক্ত গিয়ে বলছে প্রভু আমার মস্তকটা একটু মুন্ডন করে দেন না, রেডি হবে, মানে মস্তক মুন্ডন করার জন্য উৎসাহী হবে, তাকে বলা হবে ওই ভক্তটাকে ডাকো, ঠিক না। আপনি আবার গুরু মহারাজকে কি করে দেন। তো বড় মহান ভক্তদের সেবা করার আগে ছোট ছোট ভক্তদের কি করতে হবে, না হলে দেখবেন মহান ভক্তদের আপনি হয়তো ডাল দিচ্ছেন, ডাল একটু করে দিতে গিয়ে আবার কাপড়ের মধ্যে ঢেলে দিল। হ্যাঁ, অনেক সময় পরীক্ষামূলকভাবে কিছু হয় না, আগে প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয় সেবা করতে গেল। তো সেজন্য আমাদের যদি সুযোগ থাকে তাহলে বৈষ্ণবদের কি করা, তাহলে অহংকারগুলো আস্তে আস্তে কি হবে, চূর্ণ বিচূর্ণ হবে। আর না হয়
প্রতিদিন যাব, প্লেটটা দিব, আমি কখনো পরিবেশন করার স্বাদটা কখনো কি পাইনি। হ্যাঁ, ওর মানে কি প্লেট দেবে, প্লেটটা ধুয়ে আবার কে চলে আসবে, অতটুকু ওনার ডিউটি। আরে আপনি বসছেন, আপনাকে প্রসাদ কেউ না কেউ পরিবেশন করছে বলে আপনার দেখ খেতে ভালো লাগে না? 30 দিনের মধ্যে একদিন না আপনি করতে পারেন না, আরেকজনকে দিতে পারেন না? যখন দিবেন তখন কি হবে? তখন এবার কেউ বলে ডাল উপর থেকে দেন, কেউ নিচের থেকে দেন, কেউ বলে গুটিয়ে দেন। হ্যাঁ, এবার ফিডব্যাক খেতে খেতে আপনি বুঝতে পারবেন সেবা করা কতটা কি আছে, কঠিন আছে নাকি না? ফিডব্যাক আসে না, আসে না? যদি বলছে হ্যাঁ কি যখন ভিতরে লাগে, তাহলে বুঝতে পারবে যে হৃদয়ে কিছু মানে আমারও ভিতরে কিছু কি আছে, অহংকার আছে, তার জন্য এই কারেকশনটা আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনি যখন হঠাৎ করে যখন বিগ্রহে যাবেন, মানে কি পাগড়ি পরাবেন, যারা এক্সপার্ট আছে ওরা কিন্তু ওদের অনেক কি কথাগুলো শুনতে হবে, আপনাকে কটূক্তি শুনতে হবে। হ্যাঁ, গাদা দাদা অনেক কিছু বলবে, তারপরে কত 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 আপনিও এক্সপার্ট হয়ে যাবেন একদিন। ঠিক আছে? তো ফিডব্যাক, যে কোনো সেবা করতে যাবেন কি লাগবে? ফিডব্যাক আসবে। ওটাকে কাটিয়ে যদি সামনে অগ্রসর হতে পারেন, তার দেন আপনার জন্য কি সুবিধা। জয় শিল প্রভুপাদ কি। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, বক্তরূপ। কি প্রথম লাইনটা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য তো আমাদের প্যাকেজ তৈরি করতে হবে, বুদ্ধিমত্তা আমাদের কি ব্যবহার করতে হবে। হ্যাঁ, কিভাবে করলে তারা শুনবে, হ্যাঁ কি বললে তারা শুনবে, আর কিভাবে শুনলে তারা বলবে, এই আটটা জানতে হবে। প্রথমত হচ্ছে ওরা কেন শুনছে না, কারণ নির্ণয় করতে হবে। প্রথমত হচ্ছে দেখতে হবে যে তাদের অভাবটা কি আছে, তাদের ঘাটতিটা কি আছে, যেখানে বললে তারা শুনবে। এই জন্য একটা ফর্মুলা আছে, নাইস ফর্মুলা, NICE, নাইস মানে নিড। প্রথম হচ্ছে নিড, প্রয়োজন কি। ঠিক আছে, এখন আপনার প্রয়োজন কি? এখন যদি আপনাকে আজকে বাঁশের সবজি দেওয়া হবে, দিলে আপনার কি সারাটা কষাতটা খেয়ে ফেললেন, এরপরে যদি বলে যে প্রভু আপনার আজকে বাঁশের সবজি দেবো, খাওয়ার পরে আর বাঁশের সবজি আপনার কি প্রয়োজন পড়বে না। আগে বুঝতে হবে যেখানে প্রচার করছে সেখানে নিডটা কি, প্রয়োজনটা কি, তারপরে নিড আবার ইন্টারেস্ট কি, বললে আগ্রহ প্রকাশ করে। হ্যাঁ, না আমি আজকে এখানে বসলাম, হ্যাঁ এখানে যতগুলো ভুল আছে, যতগুলো ভুল হচ্ছে, সবগুলো যদি একটা 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 বলতে লাগে, যার সম্পর্কে বলছি, যার ভুলটা বলছি, তিনি চিন্তা করবে যে প্রভু এই ভাগবতম ক্লাসটা কখন শেষ হবে, আমি কখন এখান থেকে উঠে আবার ধরুন যদি সহ্য করতে না পারে উঠে চলে যাবে। চলে গেল কেন? কারণ ও সহ্য করতে পারছে না, আগ্রহ নাই তার, মানে আমার কথাগুলো তার কাছে বিষের মতো লাগছে। ঠিক আছে? তো প্রথম হচ্ছে এন মানে নিড, তারপর ইন্টারেস্ট, তার আগ্রহ আছে কি, কিসের উপর আগ্রহ আছে। তারপর সি হচ্ছে কনসার্ন, কনসার্ন মানে কি বললে সে থেমে যাবে আর সামনের দিকে অগ্রসর হবে না। যেমন লজ্জাবতী যদি গাছে যদি আপনি একটা টাচ দেন, সাথে সাথে কি হয়ে যাবে? হ্যাঁ, চুপসে যাবে। তো এমন একটা কথা বলার সাথে সাথে চুপসে যাবে, তখন আপনার এই কথা আর কি হবে না। যেমন আজকে হচ্ছে মনসা পূজা না, প্রথম যেখানে মনসা পূজার জন্য আপনি একটা অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ করেছে যে আপনি আমাদের কিছু কথা বলেন, মনসা পূজাটা নিয়ে দিলেন একদম কড়া ক্লাস, তখন ও বলে যে প্রভু আর আসেন, আর আপনাদেরকে আমরা ডাকবো না। ঠিক আছে, এই জন্য বন্ধ হয়ে যাবে। যেখানে ব্যথা হবে, যেখানে কষ্ট হবে বেশি, সেই ধরনের কথাগুলো এখন আমি রুগীকে আস্তে সারাতে চাইছি, রুগীকে আমি একদম মেরে ফেলতে চাইছি না। সেজন্য কনসার্ন কি বললে কে আর অগ্রসর হবে না, আসবে না, আগ্রহ প্রকাশ করবে না, সেটা দেখতে হবে। আর হচ্ছে এক্সপেকটেশন, প্রত্যাশাটা কি। হ্যাঁ, ক্লাসের পরে প্রসাদ হবে, একটু জিজ্ঞেস করে প্রভু ভালো আছেন, হ্যাঁ গিফট দিবে, ছোট ছোট গিফট দিবে। ঠিক আছে? আমাদের দামোদর প্রভু এখানে এসেছিলেন না? কারা কারা দামোদর প্রভুকে দেখেছেন? দামোদর প্রভুর বিশেষত্বটা কি? হ্যাঁ, একটা ছিল মুখস্থ, আর কি লাড্ডু টাড্ডু খাইছেন ওনার থেকে?
ওনার ব্যাগের মধ্যে সবসময় কি থাকে? লাড্ডু থাকে। মানে বলবে যে এটা একদম কি বলে মানে আয়ুর্বেদ, আরো একটা কি বলে, মানে যে প্রসাদ, মানে যে শস্যটা তৈরি করা হবে অর্গানিক, অর্গানিক কি, হ্যাঁ, ইয়া তিলের লাড্ডু দিচ্ছে, বলছে এটা অর্গানিক লাড্ডু। হ্যাঁ, ওনাকে দেখলে মনে পড়বে যে উনি, ওনার কাছে গেলে কি পাবে? লাড্ডু। ঠিক আছে। যেমন ধরেন আমি আরেকটা উদাহরণ দিই, মা পাখি যখন বাহির থেকে আসে, ছোট ছোট বাচ্চাগুলো, বা মা যখন আসে তখন ছোট ছোট বাচ্চাগুলো কি করে? হ্যাঁ, কিচিরমিচির করে, হা করে, মা আসছে মা আসছে এই ধরনের বলতে থাকে না? কারণ তারা প্রত্যাশা করে, বাচ্চাগুলো প্রত্যাশা করে কখন মা আসবে, কখন মা আসলে মানে আমার জন্য কি আনবে? খাবার নিয়ে আসবে। ঠিক আছে। আমাদের সেন্টারগুলোতে ভক্তরা বসে থাকবে, কখন প্রভু আসবে, প্রভু আসলে কি আসবে? খাবার দাবার নিয়ে আসবে। না, প্রভু আসলে ফিডব্যাক দিবে, ফিডব্যাক দিয়ে কি হবে না। এই জন্য এখন ফিডব্যাকটা চলে না, ফিড ফ্রেন্ড, মানে কি খাওয়াতে হবে, মুখে খাওয়াতে হবে। ঠিক আছে। তো আমাদের এই চারটা জিনিস মনে রাখতে, নিড, ইন্টারেস্ট, কনসার্ন আর কি এক্সপেকটেশন। ওদের ঘাটতি কি আছে সেটা আগে খুঁজে নিতে হবে, ঘাটতি অনুসারে আবার আপনার মেডিসিন তৈরি করতে হবে। ঠিক আছে। আমরা মহারাজ হয় না যে একদিনে 6টা ক্লাস দিব, যেটা কৃষ্ণলীলা চৈতন্যলীলা আসতেছে সেটাই বলতে থাকবো আর ওরা ভক্ত হয়ে যাবে, এমনটি হবে না। আমাদের জন্য কি হবে? আগে দেখতে হবে ওই প্রচারের ফিল্ডে কি কি ঘাটতি আছে, কি কি ল্যাকিং আছে, কিছু উৎসাহ দিতে হবে। উৎসাহের পরিমাণ থাকবে 60-70%, আর কারেকশন থাকবে বা তার কি করা উচিত সেটা থাকবে 30%। তখন সেটা আমাদের কথা শুনবে। আর লাস্টে প্রসাদ দিয়ে সেটাকে কভার দিতে হবে। ঠিক আছে। আপনি 2 ঘন্টার ক্লাস দিবেন আর ছোট্ট একটা বিস্কুট দিবেন, হবে? 2 ঘন্টা ক্লাসের জন্য 4 ঘন্টা পরিশ্রম করতে হবে আপনার। কোথাও যদি যাবেন তাহলে প্রসাদ নিয়ে যাবেন সাথে করে, ওই পরিশ্রমটা করতে পারলে প্রচার এমনিতে হবে। আমরা রেডিমেড করতে চাই, হ্যাঁ, একটা স্লাইড বানাবো, স্লাইডটা দিব কি ক্লাস দিব, তার সবাই কি হয়ে যাবে? ভক্ত হয়ে যাবে। প্রভুপাদের সময় এমন হয়েছে, প্রভুপাদ নিজে রান্না করেছে, প্রভু নিজে রান্না করেছে। হ্যাঁ, আর যখন আপনি কৃষ্ণের প্রচার চিন্তা করে করে রান্না করবেন না, সেখানে কৃষ্ণের চেতনা ঢুকবে এখানে। ওইটা যে খাবে সেই ও কৃষ্ণ চেতনা হবে। বাজার থেকে, দোকান থেকে, জগন্নাথ থেকে নিয়ে এসে খাওয়াবেন, ওই দিয়ে ভক্ত হবে না, পরিশ্রম করতে হবে আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। তো তখন আমাদের কথা শুনবে। আমি তো প্রুফ। হ্যাঁ, ক্যাম্পের মধ্যে আমাদের কি করতে হয় না, আসুন আসুন আসুন, আগে থেকে কি ফিল আপ হয়ে যায় একদম। হ্যাঁ, টাইমলি আসতে হবে আপনাকে। আর ভালো খাওয়াবো, যেটা খাওয়া কেউ খাওয়াবে না সেই ধরনের খাবার খাওয়াবো, যাতে চিন্তা করতে না হয়। তার জন্য আমার পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এই জন্য একটা টিম সেট করতে হবে। আর একলা হলে একজন যদি আপনি কথা চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, তৈরি করে নিতে হবে। যখন বয়স বা সেন্টারে যাবে, ভক্তরা অপেক্ষা করবে কখন প্রভু আসবে, প্রভু আসবে। উফ, এখন যদি মনে করে প্রভু আসলো, তো এখন শুরু হয়ে গেল। হ্যাঁ, প্রভুটা কখন যাবে, আমরা ঘুমাতে পারলাম না, খেতে পারলাম না, হ্যাঁ, কিছু করতে পারলাম না, ঠিক না? তো সেটা মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে, আমি যদি এই ঘরে সব পিঁপড়াকে ডাকি, কিভাবে ডাকলে আসবে? এই পিঁপড়াগণ আসো, হ্যাঁ, আসবে না? পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে না আসলে মেরে ফেলবো। মেরে ফেললেন, ওনাদের কোনো কিছু আসে যায় না, ওরা আপনার কথা শুনবেন। কিন্তু সবচেয়ে সহজ বিষয় কি, গুড় বা চিনি যদি রাখেন, ওরা সারি সারি করে লাইন লাইন করে আসবে। এবার চিন্তা করে দেখুন, গুড় বা চিনির জন্য ধরে লাইন ধরে আসে, তা আপনার জন্য কি গুড় দিলে ওরা লাইন ধরে ধরে আসবে? ঠিক আছে। তো এই ধরনের যখন করবে তখন দেখেন শিল প্রভুপাদ এই জন্য একক সংগ্রাম, প্রভুপাদের যে বই আছে, জীবনী আছে, একক সংগ্রাম আমরা পড়লে পাবেন কি করতে হবে, তখন ওখানে পাবেন প্রভুপাদ কি করেছিলেন। জাস্ট প্রভুপাদকে প্রদান করে অনুসরণ করেন, আমাকে আপনাকে কেউ কেন লাইন ধরবে, পিছনে লাইন ধরবে। ঠিক আছে। জয় শিল প্রভুপাদ কি। হরি বল।